বন্ধুরা, আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হলো আলু মটর পনিরের সবজি। ভীষণই টেস্টি হয়। আজকে আমি নিরামিষভাবে বানাবো। দেখুন, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে পনিরগুলোকে কেটে রেখেছিলাম। আমি দুইবার করে পনিরগুলোকে ভেজে নেব। আধা কিলো পনির নিয়েছি এর জন্য, আর 250 গ্রাম মটর নিয়েছি ফ্রোজেনটা, আর সঙ্গে 3টে আলু কেটে নিয়েছি। পনিরগুলোকে ভেজে নিয়ে আমি আলুটাকেও ভেজে নেব। আজকে যে পদ্ধতিতে আমি বানাচ্ছি, বন্ধুরা আপনারা এইভাবে একবার বানান, ভীষণই টেস্টি হয় খেতে। দেখুন, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ঢেলে দিলাম। আলুটাও আমি বেশ ব্রাউন করে ভেজে নিলাম। আলুটা ভাজার পরে তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে কিছু গরম মশলা ইউজ করব। গরম মশলার মধ্যে দারচিনি 4-5টা, শুকনো লঙ্কা 3টে, এলাইচি 5টা-7টা, লবঙ্গ 8টা-10টা, গোলমরিচ এই দিয়ে উপরে 1/2 চামচ মতন জিরের সম্বরা দিলাম। দেওয়ার পরে আমি একটা টমেটো, আধা ইঞ্চি আদা এবং 7-8টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সে পেস্টটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে উপরে আমি কিছু গুঁড়ো মশলা দিলাম। জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেগুলোকে পাকিয়ে নিয়ে আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মটরগুলোকে দিয়ে দিলাম। আলু আর মটর একটু ভালো ভাজা করে তার ভিতরে আমি পনিরটা ভেজে রেখেছিলাম, সে পনিরটা অ্যাড করলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢেকে বানাবো 12 থেকে 13 মিনিটের জন্য। এইভাবে একবার বানান বন্ধুরা, ভীষণই টেস্টি হয়, নিরামিষভাবে একদম। দেখুন, 12-13 মিনিট পরে আলুটা গলে গেছে। কিছুটা আলু তুলে নিয়ে আমি ক্রাশ করে ঝোলের মধ্যে দিলাম, ঝোলটাকে গাঢ় করার জন্য। তার এখন পেঁয়াজ রসুন আমি দিইনি, যার জন্য আমি আলুটাকে ক্রাশ করে দিলাম। এবার দেখুন, সবজিটা হয়ে গেছে। নামানোর আগে আমি 1/4 চামচ গরম মশলা দিয়ে সবজিটা নামিয়ে নিলাম। কি দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা।